প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে ম্যাথামেটিক্স সলিউশনে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বিষয়বস্তু ক্লাস 11-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অনুক্রম এবং শ্রেণী থেকে একটা অঙ্ক। দেখো, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান্তরীয় শ্রেণীভুক্ত হলে প্রমাণ করতে হবে 1/b + c 1/c + a 1/a + b সমান্তর শ্রেণীভুক্ত হবে। তাহলে এখানে দেওয়া রয়েছে যে যেহেতু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান্তর শ্রেণীভুক্ত, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার যদি সমান্তরাল শ্রেণীভুক্ত হয়, তাহলে আমরা কি লিখতে পারি যে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ সমান সমান তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বি স্কোয়ার মানে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ সমান সমান তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ। তাহলে এখান থেকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা যদি এখানে অ্যাপ্লাই করি, তাহলে বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ ইকুয়াল টু সি প্লাস বি ইন্টু সি মাইনাস বি। এবার দেখো, এখানে আমরা বি মাইনাস এ, যে এই বি মাইনাস এ এর নিচে আমরা এইটাকে নিয়ে যাই বি প্লাস সি ইজ ইকুয়াল টু রাইট সাইডে দেখো সি মাইনাস বি, এর নিচে আমরা লেফট সাইডে পড়ে থাকলো কোনটা, বি প্লাস এ, বা এটাকে এ প্লাস বিও লিখতে পারি। তাহলে কি করলাম, লেফট সাইডের বি মাইনাস এর নিচে আমরা বি প্লাস সিটাকে নিয়ে আসলাম, আর রাইট সাইডের সি মাইনাস বি এর নিচে আমরা এই বি প্লাস এ বা এ প্লাস বিকে নিয়ে আসলাম। এইবার আমরা কি করব, দেখো উপরে বি মাইনাস এ রইল, নিচে দেখো বি প্লাস সি রয়েছে, এর সাথে আমরা সি প্লাস এ এই টার্মটাকে গুণ করে দিলাম, সমান সমান রাইট সাইডে কি রয়েছে, উপরে সি মাইনাস বি, নিচে দেখো এ প্লাস বি রয়েছে, তার সাথে আবার যেহেতু বাম পক্ষের হরের সাথে সি প্লাস এ গুণ করেছি, তাহলে আমাকে ডান পক্ষেও কি করতে হবে, অঙ্ক ঠিক রাখার জন্য সি প্লাস এ গুণ করতে হবে। কিন্তু সি প্লাস এর মান কিন্তু কখনো 0 হবে না। 0 হলে তো পুরো এই ভগ্নাংশটাই 0 হয়ে যাবে। তাহলে সি প্লাস এ নট ইজ ইকুয়াল টু কী করলাম আমরা, 0 ধরে উভয় পক্ষে হরের সাথে সি প্লাস এ গুণ করে দিলাম। তাহলে এখানে লিখে দিতে পারো উভয় পক্ষের হরের সাথে সি প্লাস এ গুণ করে। এইবার দেখো কি করব, উপরে আমাদের একটু করে নিতে হবে। উপরে দেখো রয়েছে আমাদের বি প্লাস বি মাইনাস এ, তাহলে বি মাইনাস এ এখানে দেখো বি প্লাস সি রয়েছে, আমরা যদি বি মাইনাস একে এইভাবে লিখি অঙ্ক ঠিক রেখে বি প্লাস সি, এইটা মাইনাস এইটা মানে সি প্লাস এ, ভালো করে দেখো এইটাকে যদি আমরা ব্র্যাকেটটা তুলে দিই, তাহলে কি হয়, মাইনাস সি মাইনাস এ, মাইনাস সি মাইনাস এ হলে প্লাস সি মাইনাস সি কেটে যায়, তাহলে বি মাইনাস এই কিন্তু আবার ফিরে আসে, অর্থাৎ এই লাইনটা করলে কিন্তু আবার এই লাইনে চলে আসে। আমরা অঙ্ক ঠিক রেখে এইভাবে করে নিলাম, কি করলাম, এইটা মাইনাস এইটা করলাম, নিচে যা রয়েছে সেটাই থাকলো, বি প্লাস সি ইন্টু সি প্লাস এ সমান সমান উপরেও আমরা একইভাবে করে নেব। কি করব, এখানে দেখো এইটা মাইনাস এইটা যদি করি, তাহলে সি প্লাস এ মাইনাস যদি এটা করি মাইনাস
এ প্লাস বি। এটা চেক করে নিই উপরের সাথে মিললো কিনা। দেখো সি প্লাস এ মাইনাস বি থাকবে, প্লাস এ মাইনাস এ ক্যান্সেল হয়ে যাবে, তাহলে সি মাইনাস বি থাকবে। এখানে রইল এ প্লাস বি ইন্টু সি প্লাস এ। এইবার দেখো এইটাকে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, 1 বাই সি প্লাস এ মাইনাস 1 বাই বি প্লাস সি। কেন লিখতে পারি? দেখো এটাকে যদি আমরা লসাগু করি, লসাগু করলে কত হবে? লসাগু করলে দেখো এখানে লসাগু হবে সি প্লাস এ ইন্টু বি প্লাস সি, তাহলে এখানে হয়ে যাবে বি প্লাস সি মাইনাস সি প্লাস এ। এই লাইনটা করলে আবার কিন্তু এই লাইনে ফিরে আসে, ওই জন্য আমরা এটাকে কি করলাম, ভেঙে নিলাম। বা এইভাবেও করতে পারো তোমরা, এখানে ব্র্যাকেট দিলে এইটা ডিভাইডেড বাই এইটা বি প্লাস সি বাই বি প্লাস সি ইন্টু সি প্লাস এ মাইনাস সি প্লাস এ বাই বি প্লাস সি ইন্টু সি প্লাস এ, তাহলে এটা কেটে যাবে। ইজ ইকুয়াল টু এখানেও আমরা এইভাবে করব, এখানে ব্র্যাকেট দিলাম, তাহলে সি প্লাস এ ডিভাইডেড বাই এ প্লাস বি, এখানে আমি ব্রেক করে দেখিয়ে দিই, সি প্লাস এ বাই এ প্লাস বি ইন্টু সি প্লাস এ মাইনাস এ প্লাস বি ডিভাইডেড বাই হবে এ প্লাস বি ইন্টু সি প্লাস এ। এটাকে আমি ব্রেক করে দেখিয়ে দিলাম। সি প্লাস এর নিচে এ প্লাস বি ইন্টু সি প্লাস এ হয়, মাইনাস এ প্লাস বি এর নিচে এ প্লাস বি ইন্টু সি প্লাস এ। এটাকেও তোমরা ব্রেক করে দেখিয়ে দিতে পারো। তাহলে ব্রেক করে দেখিয়ে দিলে এখানে কি হবে, ব্রেক করে দেখিয়ে দিলে এখানে হবে, অ্যাকচুয়ালি আমি ব্র্যাকেট দিয়ে লিখে রাখছি, সি এখানে হবে উপরে কি আছে বি প্লাস সি বাই বি প্লাস সি ইন্টু সি প্লাস এ মাইনাস উপরে রয়েছে সি প্লাস এ ডিভাইডেড বাই বি প্লাস সি ইন্টু সি প্লাস এ। তাহলে দেখো এই যে বি প্লাস সি ক্যান্সেল হয়ে যাবে, এখানে সি প্লাস এ ক্যান্সেল হয়ে যাবে, এখানে দেখো সি প্লাস এ ক্যান্সেল হয়ে যাবে, এখানে এ প্লাস বি ক্যান্সেল হয়ে যাবে। এই দেখো এখানে এই যে চলে আসলো, এই যে 1 বাই সি প্লাস এ মাইনাস 1 বাই বি প্লাস সি, এই যে এটা লিখেছিলাম, এটাকে ক্লিয়ার করে দিলাম। এইটাকে ব্রেক করলে বি প্লাস সি এর নিচে পুরোটা বসে, মাইনাস সি প্লাস এর নিচে পুরোটা বসে, তাহলে পরের লাইনে এসে এটা ক্যান্সেল হয়ে যায়। এখানেও দেখো কি হচ্ছে 1 বাই এ প্লাস বি মাইনাস এখানে 1 বাই সি প্লাস এ। তাহলে দেখো এইটা থেকে আমরা কি বলতে পারি, আমরা জানি সমান্তরাল শ্রেণীভুক্ত হতে গেলে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ সমান সমান তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ হতে হবে। তাহলে এইটা নিশ্চয়ই দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। আবার দেখো এইটা নিশ্চয়ই তৃতীয় পদ মাইনাস দেখো দ্বিতীয় পদ। এই দেখো দ্বিতীয় পদ, এইটা যদি দ্বিতীয় হয় এটা প্রথম, আবার এটা কি হয় তৃতীয়, আর এইটা তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ। এই দেখো দ্বিতীয় পদের সাথে মিলে গেছে, এই দেখো এখানে দ্বিতীয় পদ কত ছিল 1/c প্লাস এ, এখানেও দেখো দ্বিতীয় পদের সাথে এটা মিলে গেল, তার মানে এটা সমান্তর শ্রেণীভুক্ত হবে। সমান্তর শ্রেণীভুক্ত তো হবে, তাহলে প্রথম পদ কোনটা হবে, এখান থেকে বুঝতে পারছি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ রয়েছে, তাহলে প্রথম পদ হবে 1/b প্লাস সি, তাহলে আর দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাহলে দ্বিতীয় পদ কী হবে 1/c প্লাস এ, আর তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ, তাহলে তৃতীয় পদ কোনটা হবে 1/a প্লাস বি, সুতরাং সমান্তর শ্রেণীভুক্ত। এটাই আমাদের প্রমাণ করতে বলেছে।